নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে কোথায় এসেছি বলুন তো? আজকে চলে এসেছি বৃন্দাবনে। আমি বেশ কিছুদিন আগে যদিও বৃন্দাবনে গেছিলাম, সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি। সময়ের অভাবে ভিডিওটা এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি, তাই আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, আজকে একটু টাইম পেলাম, তাই ভিডিওটা একটু এডিট করতে বসে গেলাম। এডিট করে মনে হলো না, এত সুন্দর জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সাথে শেয়ার করা উচিত। আজকে চলে এসেছি বৃন্দাবনেরই একটি মন্দিরে। এই মন্দিরগুলো দেখুন, প্রত্যেকটা মন্দিরে যেন ঢুকলেই যেন মনে হয় মনটা একেবারে জুড়িয়ে যায়, এখান থেকে বেরোতে ইচ্ছা করে না, মনে হয় সারাক্ষণ এই মন্দিরে বসে থাকি। এই মন্দির হলো একটি রাধাকৃষ্ণের মন্দির। যদিও বৃন্দাবন রাধাকৃষ্ণেরই জায়গা, সেখানে চারদিকে ছড়িয়ে রয়েছে আমাদের কৃষ্ণ গোপাল তার স্মৃতি, এবং সেখানে যেদিকে যাই সেই দিকে যেন তাকালেই যেন মনে হয় মন্দির। এই মন্দিরটি হচ্ছে কীর্তি মন্দির। এই মন্দিরটি এত সুন্দর, আমি জানি না এটা কবে স্থাপিত হয়েছে, কিন্তু দেখে যেন মনে হচ্ছে একদম নতুন নতুন উদ্বোধন হয়েছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং হচ্ছে মন্দিরটা আপনারা দেখুন, আমি কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা, নিয়ে গেলে দেখলে আপনি বুঝতে পারবেন যে মন্দিরের যে কাজগুলো করা হয়েছে এত নিখুঁতভাবে এবং এত সুন্দরভাবে কাজটা করা হয়েছে, যেটা আমরা দেখে থাকি। মোটামুটি সবাই আমরা পুরীতে গেছি, পুরীতে আমরা জগন্নাথ মন্দিরে আমরা যেরকম কার্যকলাপ যেগুলি মানে কারুকার্য যেগুলো আছে সেগুলো যে দেখে থাকি সেই টাইপেরই অনেকটা, কিন্তু যেন মনে হচ্ছে এই কাজগুলো সব কিছুর মাঝেও যেন মনে হয় একটু একটু বেশি সূক্ষ্ম কাজ, তো তাই জন্য বেশি চোখে ধরছে। আর এত সুন্দর দেখতে, যেন মনে হয় আমরা যেরকম পুজোর সময় ঠাকুর দেখতে বেরোই আর সেখানে যে প্যান্ডেলগুলো করা থাকে, থার্মোকল কেটে কেটে যে প্যান্ডেলগুলো করা হয়, ঠিক সেই রকম লাগছে। কিন্তু এগুলো কিন্তু কোনোটাই থার্মোকল নয়, এগুলো সবই পাথরের। পাথর কেটে কেটে পুরো এই মন্দিরটা করা হয়েছে। মন্দিরটা 4টে গেট রয়েছে, সেই 4 গেট দিয়েই নানা রকমভাবে নানা দিক দিয়ে ঢোকা যায় এবং নানা কিছুই দেখা যায়। 4 দিক দিয়েই রয়েছে আমাদের গোপাল কৃষ্ণ, এদের লীলা খেলা সব কিছু চারদিকে তুলে ধরা হয়েছে। এখানেই যেরকম রয়েছে দেখুন, এই যে নৌকোর মধ্যে আমাদের কৃষ্ণ, আমাদের গোবিন্দ হচ্ছে তার রাধা এবং তার সখীদেরকে নিয়ে কোথাও নৌকো চড়ছে, কোথাও গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে। নানা রকম লীলা খেলা এখানে দেখা যাচ্ছে। যদিও এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু এরকম কোনো গাছগাছালি বা সেখানে কৃষ্ণ বসে যে এরকম করতো তা নয়, কিন্তু এই জায়গাটাতে একটা ওই রকমভাবেই যেরকম আমরা ঝুলন সাজাই না, সেই টাইপের একটি ঝুলন সাজানো রয়েছে, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সেখানকার পরিবেশ এবং সেখানে গেলে যে চারপাশে যে এত সুন্দর চারপাশের পরিবেশটা না, তখন মনটা যার হয়তো ভক্তি নেই, এরকমও তো অনেকে থাকে যাদের মনে অতটা ভক্তি নেই, কিন্তু তবুও যেন সেখানে যখন ওখানে যাওয়া হয় না, তখন তাদের মনেও এই মানে ভক্তির সঞ্চয় হবে। নতুন নতুনভাবে চারদিকটাতে দেখছি আর যেন মনটা ভরে যাচ্ছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের রাধা মন্দিরের রাধা মন্দির। দেখুন, এই রাধা মন্দিরটি হচ্ছে একটি পাহাড়ের ওপরে। পাহাড়টা যদিও বাইরে থেকে অতটা দেখা যায় না বা বোঝা যায় না। এই মন্দিরটাতে উঠতে গেলে 280টা সিঁড়ি ক্রস করে গিয়ে মন্দিরটাতে উঠতে হবে। প্রথমে কিন্তু আমি 280টা সিঁড়ি ভেঙে উঠতে হবে শুনেই না একটু আঁতকে উঠেছিলাম, কিন্তু পরে মনে হলো না, আমি পায়ে হেঁটেই যাব। কারণ চারপাশে ওইখানে সব বাইক নিয়ে নিয়ে এসে লোকগুলো, ছেলেগুলো এসে বলছিল বাইকে করে ওদের শর্টকাট রাস্তা আছে, ওরা ওপরে তুলে দেবে, মাত্র 50 টাকা নেয়। কিন্তু টাকাটা এখানে ফ্যাক্টর না, মনে হলো না, আমি নিজেই এত কষ্ট করে এসেছি যখন, তাহলে বাইকে করে কেন যাব, আমি নিজেই যাই, নিজে পায়ে হেঁটেই চেষ্টা করি। যদিও আমার পায়ে প্রবলেম আছে, একটু পায়ে ব্যথা আছে, কিন্তু তবুও কিন্তু গেলাম উঠতে, কিন্তু আমার কিছুই মনে হলো না। বুঝতেই পারলাম না যে 280টা সিঁড়ি কত সহজেই যেন আমি ভেঙে ওপর দিকে উঠে যেতে পারলাম। এখানে দেখুন, যে যার মতন কৃষ্ণ নাম করছে এবং যে যার মতন তার দাদার নাম নৃত্য করছে। এটা হচ্ছে ভানু বসুমতী রাধা মন্দির। চারদিকটা দেখুন, প্রত্যেকে যেন মনে হয় এখানে পুরো একদম কৃষ্ণলীলায় যেন মগ্ন হয়ে গেছে। ওই দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে আমি কতটা ওপরে আছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্রচণ্ড রোদ, কিন্তু সেই রোদের মধ্যেও যেন মনে হচ্ছে একটা অদ্ভুত শান্তি। যে যার মতন করে ফটো তুলছে, যে যার মতন করে কৃষ্ণ নাম করছে, আনন্দ করছে, কৃষ্ণের নামে যেন একেবারে সব মগ্ন হয়ে গেছে, যেন অন্য কিছুকে, সব কিছুকে ছাপিয়ে চলে যাচ্ছে এই কৃষ্ণ ভক্তদের
তাদের এই যে মগ্ন হয়ে যে তারা যে ঘুরছে ফিরছে, এটা দেখে যেন মনটা একদম অদ্ভুত শান্তি হয়ে যায়। যাই হোক, দেখুন ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, মন্দিরটা এত ওপরে এত সুন্দরভাবে রয়েছে। আর নিচটা দেখে যেন মনে হয় যে দেখুন এরা কত সুন্দর জায়গাতে বসবাস করছে, যে সকালবেলা উঠলেই এরকম কৃষ্ণনাম তাদের কানে আসে, শুনতে পায়। উপরে উঠেছি তো একটু গরম লাগছে, তখন নামার সময় দেখলাম পাশে একটু লস্যি হচ্ছে, সেখান থেকে একটু লস্যিও খেয়ে নিলাম, কারণ হচ্ছে গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছিলো আর গরমও যথেষ্ট। তারপরে ওই লস্যি খেয়ে রওনা দিলাম হচ্ছে রাধাকুণ্ডের জল নিতে, রাধাকুণ্ডের জায়গায় যে দর্শন করতে। রাধাকুণ্ড হচ্ছে এমনই একটা জায়গা যেখানে শ্রীকৃষ্ণ স্নান করতেন, ওখানে রাধাও স্নান করেছেন। এখনও কোনো কাজ করতে গেলে আমরা যেরকম গঙ্গাজল আমাদের চারপাশে আমাদের হিন্দুদের মধ্যে রয়েছে, আমরা ঘরের চারদিকে গঙ্গাজল ছিটাই বা গঙ্গাজল দিয়ে আমরা মনে করি যে গঙ্গাজল ছিটিয়ে দিলে কোনো দূষিত জিনিস শুদ্ধ হয়ে গেল, আমরা পবিত্র হয়ে গেলাম। সেরকমই এই রাধাকুঞ্জের জলকেও কিন্তু সেরকম করে ব্যবহার করা হয়, কারণ এই জলে ভাবা যায় এই জলের মধ্যে কোনো এক সময় আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধা রানী স্নান করেছিলেন। তাই জন্য এখানে সবাই এসে সেই জল মাথায় নেয়, সেই জল বোতলে করে ভরে নিয়ে যায়, সারা ঘরে ছেটায়। এগুলো দেখে যেন মনটা মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর সেই জলকে স্পর্শ করতে পারলাম। এই জলের মধ্যেই আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানীর শরীরের ছোঁয়া আছে। সব কিছু করে নিয়ে নিজেকে মনে হলো একটু পবিত্র করতে পারলাম, জানি না কতটা পারলাম। আবার আজ তাহলে এতটুকুই থাকলো, পরে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তাহলে ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নমস্কার।